শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এশিয়ান টিভির নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা প্রতিদিন দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন জনপ্রতিনিধি কিংবা বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল পর্বে। আজকে সর্বপ্রথম আমার হাতে যে সংবাদ পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরে বড় করে আমি সর্বপ্রথম যে শিরোনামটি দেখতে পাচ্ছি, চোখের মাপে জমির মাপ, ৮ পণ্যের বাজারে গন্ডগোল, ধানের চাষ বন্ধ করে ভুট্টার আবাদ করছেন কৃষক, উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও মৌসুমেই বাড়ছে চালের দাম, ৮ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন হিসেবে উদ্যোগ নিলেও তা বন্ধ হয়ে গেছে। ৫ বছরে বোরো চাষের জমি এবং উৎপাদনের পরিমাণের একটি তালিকাও কিন্তু প্রকাশ করেছে তারা। তার পাশে ইনসেটে একটি ছবি দেখতে পাচ্ছি, এক মঞ্চে ৩ শক্তি। চীনের সামরিক কুচকাওয়াজের সময় এক মঞ্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, ৩ শক্তি এক মঞ্চে। এ বিষয়ে কিন্তু তার একটি ছবি এখানে দিয়েছে। পাশেই রয়েছে মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশেই রয়েছে জুলাই সনদের সংশোধন হচ্ছে ৩ অঙ্গীকারনামা, আজ দলগুলোর কাছে পাঠানো হবে, বাস্তবায়ন প্রক্রিয়া সনদে নেই। খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ। তার পাশে রয়েছে থানা যেন সালিশ ব্যবসার আড়ত, বাড়ছে চুরি ডাকাতি, খেয়াল নেই পুলিশের, টাকার বিনিময়ে আসামি ইন আউট, মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্স, দখল লুট এবং চাঁদার টাকা ভাগাভাগি হয় থানায়। সোনাগাজী মডেল থানা সম্পর্কে কিন্তু একটি সংবাদ করেছে দেশ রূপান্তর। এবং পাশেই রয়েছে নির্বাচন সামনে রেখে লটারিতে ডিসি নিয়োগ নয়, জনপ্রশাসন সচিব। তার পাশে রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান। এবং আরেকটি ছবি দেখতে পাচ্ছি নিচের দিকে, সেই হাসিনা কন্যা রাশিদার শাস্তি, ১৬ বছর বেবি চকে একক আধিপত্য, উপঢৌকন নিতেন ফলমূল এবং অর্থ। এবং পাশে রয়েছে মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার। তার পাশেই রয়েছে নিষেধাজ্ঞা থাকলে ভোট করতে পারবে না আওয়ামী লীগ, আরপিও সংশোধনে উল্লেখ করা হয়েছে। এবং তার পাশে ৯ সেপ্টেম্বরই ডাকসুর ভোট, বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ। এবং উল্লেখযোগ্য বলতে গেলে দেশ রূপান্তরে আজকে যে সংবাদটি ছিল সেটি হচ্ছে থানা যেন সালিশ ব্যবসার আড়ত। আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে একটি বড় করে সংবাদ করেছে দেশ রূপান্তর, যেখানে বলা হয়েছে যে থানায় অর্থের বিনিময়ে বিভিন্ন সালিশ করে ইন অ্যান্ড আউট করা হয়, যে সব অপরাধী আছে তাদেরকে থানায় নিয়ে আসা হয়, আবার ছেড়ে দেওয়া হয় এবং টাকার বিনিময়ে কিন্তু এই অপকর্মগুলো পুলিশ করে থাকেন এবং সেটা সোনাগাজী মডেল থানা সম্পর্কে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকা আমার হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে, খালি নাম কইবা সাইদিকে ফাঁসির দায়িত্ব আমার, সাবেক বিচারপতির হুমকি এবং জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য গ্রহণ। তার পাশেই রয়েছে পলাতক ঘোষিত ব্যক্তি প্রার্থী হতে পারবেন না, আরপিও সংশোধন নিয়ে ইসি সানাউল্লাহ। এবং একটি ছবি দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যরা। মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে, প্রধান উপদেষ্টার মন্তব্য পূর্ববর্তী পত্রিকাতেও কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশেই রয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেন মনোনীত। এবং একটি উল্লেখযোগ্য সংবাদ যেটি হচ্ছে বান্দরবনের রুমা উপজেলার কেএনএর আস্তানা থেকে জব্দকৃত অস্ত্রসহ প্রশিক্ষণ সামগ্রী। গতকালকে কিন্তু বান্দরবনের দুর্গম পাহাড়ে কেএনএর ঘাঁটি থেকে অস্ত্র এবং প্রশিক্ষণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু একটি খবর করেছে নয়া দিগন্ত। পাশেই রয়েছে হোয়াইট ওয়াশের স্বপ্ন মুছে গেল বৃষ্টিতে।
এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনে আর বাধা নেই, ভোট ৯ তারিখেই। ফরহাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই, অসুস্থ মেঘমল্লারকে দেখতে হাসপাতালে শিবিরের ফরহাদ এবং ছাত্র দলের হামিম। নিচে রয়েছে ডাকসু নির্বাচন সম্পর্কিত একটি ছবি। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি শেষে ব্রিফিং করছিলেন অ্যাডভোকেট শিশির মনির, সে সংক্রান্ত একটি ছবি। এবং পাশে রয়েছে ডাকসু প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত, নির্বাচনের 2 দিন আগে বন্ধ পরীক্ষা। এর পাশে রয়েছে এস আলমের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা, 75 কোটি টাকা কর ফাঁকি। এবং তার পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কারাগারে জ্যামার লাগানোর নির্দেশ, জেল থেকে হাসিনার সাথে আলোচনা। এবং নিচের দিকে মীর কাসেম আলীর শাহাদাত বার্ষিকী পালিত। তার পাশে দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারকারীদের বিচার হতে হবে, সাবেক প্রধান বিচারপতির সেনাপ্রধানের দাবি। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে, অভিযোগগুলোর সাথে মীর কাসেম আলীর সংশ্লিষ্টতা ছিল না, ডক্টর শফিকের মন্তব্য। উল্লেখিত সংবাদ শিরোনাম বলতে নয়া দিগন্ততে এগুলোই ছিল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। সর্বপ্রথম চোখে পড়ছে সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, মিডা সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। যেটি আগের সংবাদ পত্রিকাগুলোতেও দেখেছি, মহেশখালী মাতারবাড়িতে যে নতুন শহরের জন্ম হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা, সে সংক্রান্ত সংবাদ করেছে দৈনিক জনকণ্ঠ এবং বড় করেই করেছে। মিডা সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে তারা সর্বপ্রথম যে বড় করে সংবাদটি করেছে সেটি এখানে উল্লেখিত। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে বুধবার ডাকসু নির্বাচন সম্পর্কিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাবির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এস এম ফরহাদের প্রার্থিতায় বাধা নেই, ঢাবি ছাত্র আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার এবং ডোপ টেস্টের নমুনা দিলেন 841 প্রার্থী, বাড়ছে সময়, রাকসুতে মনোনয়ন বিতরণ শেষ। নিচের দিকে লক্ষ্য করলে ফেরারিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, সাংবাদিকদের বলেছেন ইসি সানাউল্লাহ। এবং পাশে সাইদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে 3 সাক্ষীর অভিযোগ। এবং একটি ছবি দেখতে পাচ্ছি, বেতন ভাতার দাবিতে বুধবার ঢাকা কুড়িল বিশ্ব রোডে সড়ক অবরোধ করে ইউরোজোন ফ্যাশন কারখানার শ্রমিকরা, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বকেয়া বেতন এবং ভাতার দাবিতে কুড়িলে 4 ঘন্টা সড়ক অবরোধ, ভয়াবহ যানজট। এবং বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটতে পারে, মহেশখালীতে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানে আশিক চৌধুরী মন্তব্য করেছেন। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম দৈনিক জনকণ্ঠ হতে। চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে সময়ের আলো। সময়ের আলোতে লাল কালিতে বড় করে একটি সংবাদ করেছে, ভোটে অযোগ্য ফেরারিরা, আরপিও সংশোধনী চূড়ান্ত, স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ মিলবে না আওয়ামী লীগ নেতাদের, অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এপিএইচআর এর প্রতিনিধি দল, সে বিষয়ে কিন্তু সুন্দর একটি ছবিও উঠে এসেছে সময়ের আলোর প্রথম পাতায়। তার পাশে রয়েছে মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে, দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার করা হয়েছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মহেশখালী মাতারবাড়িতে যেই বৈঠক হয়েছে সেখানে। এবং তার পাশে রয়েছে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের রদবদল, নির্বাচন সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ, 7 জেলায় এসেছে ডিসি এসপি, 7 জেলায় নতুন ডিসিএসপি, আসছে আরও পরিবর্তন, তফসিলের আগে জেলা উপজেলায় নতুন কর্মকর্তা নিয়োগ। এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভোট বানচালের চেষ্টা করছে চিহ্নিত শক্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 2001 থেকে 2006 মেয়াদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ 2-এর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেছেন সময়ের আলোর সঙ্গে এবং সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিনিধি, এবং সেই বিষয়ে কিন্তু তারা একটি বিস্তারিত সংবাদ করেছে। পাশে রয়েছে ফেসবুক লাইভ করায় ছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, চাবিতে শিক্ষার্থী গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় 8 জন গ্রেফতার।
পাশে রয়েছে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, এবং ব্রেন্ট ক্রিস্টেনসনের একটি ছবিও কিন্তু সময়ের আলোতে দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল হলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা, ডিএমপির কঠোর নির্দেশনা, ধানমন্ডি এবং বনানীর মিছিলের পর নড়েচড়ে বসেছে পুলিশ। ধানমন্ডি এবং বনানীতে আওয়ামী লীগ কিন্তু ঝটিকা মিছিল করেছে এবং সে বিষয়ে কিন্তু একটি সংবাদ করেছে, এবং যদি কোনো এলাকায় ঝটিকা মিছিল হয় সেক্ষেত্রে কিন্তু সেই এলাকার ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে একটি খবর করেছে সময়ের আলো। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইমেজ পুনরুদ্ধারে তৎপর পুলিশ। অধরা জেল পলাতক 700 আসামি উদ্ধার, হয়নি লুণ্ঠিত 13 শতাধিক অস্ত্র, 2.5 সহস্রাধিক গোলা বারুদ। কালো টাকা, গুজব ও বড় চ্যালেঞ্জ, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ষড়যন্ত্র। এবং নির্ধারিত দিনেই ডাকসু নির্বাচন, সিসি ক্যামেরার আওতায় থাকবে প্রতিটি ভোট কেন্দ্র। গণধর্ষণে হুমকি দেওয়া শিক্ষার্থীকে বহিষ্কার, নির্বাচন বন্ধে ফের হাইকোর্টে রিট করলেন ছাত্রলীগ নেতা। দর্শক, হাতে থাকা সময়ের আলোতে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আমি চলে যাব পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে একটি ছবি উঠে এসেছে। নিয়ম না থাকলেও রাজধানীর প্রধান সড়কগুলোতে প্রায়ই ঢোকে ব্যাটারি রিকশা। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও মোড় থেকে এসব রিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠায় পুলিশ। এবং অনিশ্চয়তায় জুলাই সনদ, পিআর, গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া প্রশ্নে অনৈক্য, সব দলের সই করা নিয়ে সংশয়। এবং ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সে বিষয়ে কিন্তু একটি সংবাদ করেছে দৈনিক ইত্তেফাক। পাশেই রয়েছে ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য, সংসদীয় আরপিও খসড়া মন্ত্রণালয়ে কার্যক্রম স্থগিত থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে প্রার্থী হওয়া যাবে না। এবং মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে, প্রধান উপদেষ্টার মন্তব্য, যেটা আমরা আগেও দেখেছি। সিঙ্গাপুর এবং সাংহাইয়ের মতো আধুনিক বন্দর কেন্দ্রিক টাউনশিপে রূপান্তরিত করা হবে। জটিল রোগে আক্রান্ত হচ্ছে মাদকাসক্তরা, বেশিরভাগ কিশোর তরুণ। মাদক প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ। শেষবারের মতো দলগুলোকে চূড়ান্ত খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন, এরপর স্বাক্ষর অনুষ্ঠান করার চিন্তা। এবং পাশেই রয়েছে মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত 5 জন। ডাকসু নির্বাচনে বাধা নেই, আপিল বিভাগ থেকে রায় দেওয়া হয়েছে এবং নির্বাচনের তারিখ কিন্তু 9 তারিখ ধার্য করা হয়েছে। নিচের দিকে লক্ষ্য করলে বড় করে একটি সংবাদ দেখতে পাচ্ছি, 12 সেকেন্ডে দিতে হবে একটি ভোট। ডাকসু নির্বাচন, ভোটের দিন বন্ধ থাকবে ক্লাস, ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা, ভোট কেন্দ্র বৃদ্ধি এবং পুনর্বিন্যাসের দাবি। গণধর্ষণের হুমকিদাতা সেই শিক্ষার্থী বহিষ্কার। গণধর্ষণের হুমকিদাতা সেই শিক্ষার্থীকে কিন্তু 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু সংবাদ করেছে বলতে গেলে প্রায় প্রতিটি সংবাদ পত্রিকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর। এই উপলক্ষে 4 ভিপি প্রার্থীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পৃষ্ঠা 3-এ। এই মুহূর্তে হাতে রয়েছে যুগান্তর, এবং যুগান্তরে কিন্তু গতকালকে কুড়িলে 4 ঘন্টা সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলনটি হয়েছে সে বিষয়ে কিন্তু একটি সংবাদ করেছে। বেতন ভাতা পরিশোধ সহ বিভিন্ন দাবিতে বুধবার রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। এবং চেম্বার আদালতের আদেশ, আপিল বিভাগে বহাল, 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। একটি ভিন্ন ধর্মী খবর, পাসপোর্টে গ্রিন সিগন্যাল, আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা, দীর্ঘ দেন দরবার শেষে 9 আগস্ট মেলে অনাপত্তিপত্র। তালিকায় আছেন জুলাই হত্যা মামলার আসামি। দুদক আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে এমন কর্মকর্তাও এনওসি পেয়েছেন। পাসপোর্ট পেয়ে লাপাত্তা অনেকে। নিচের দিকে লক্ষ্য করলে বেনামে এসালমের লুট 28,000 কোটি টাকা। এবং তার পাশে রয়েছে সরে যাচ্ছে সার, আসছে মাদক, কৃষকের ভর্তুকির ইউরিয়া পাচার হচ্ছে মিয়ানমারে। সরকারি অর্থের বিপুল গচ্চা, ক্ষতিগ্রস্ত কৃষি এবং কৃষক, ধ্বংস হচ্ছে যুব সমাজ। পাচার অব্যাহত থাকলে সামনে ইরি বোরো মৌসুমে সার সংকট ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
এবং ইশতেহার বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এবং তার পাশেই রয়েছে আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে, নির্বাচনে থাকছে না পোস্টার, বিলবোর্ডে প্রচার চালানো যাবে, এক মঞ্চে ইশতেহার প্রকাশ। উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম বলতে যুগান্তরে এ পর্যন্তই। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সর্বপ্রথমেই রয়েছে কাটছেই না রাজনৈতিক সংকট, জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা ব্যর্থ, বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারকে, অবস্থান থেকে সরেনি দলগুলো। তার পাশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল 24 মন্তব্য করেছেন আমির খসরু। প্রধান উপদেষ্টা মহেশখালীতে নতুন শহরের জন্ম হবে বলে মন্তব্য করেছেন। তার পাশে ফেরারি আসামি ভোটে নয়, বাড়ছে জামানত ও ব্যয়, আরপিও সংশোধন, অনলাইনে মনোনয়নপত্র জমার বিধান বাদ, ভোটার পিছু 10 টাকা খরচ করতে পারবেন প্রার্থী, সাংবাদিকরা ভোট কক্ষে কতক্ষণ থাকবেন নির্ধারণ করবে প্রিসাইডিং অফিসার। এবং তার পাশেই রয়েছে জনপ্রশাসন সচিব নির্বাচনে কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা, এবং নানকের শতাধিক গোপন বাড়ি এবং জমি, নানক রাজনীতি মানেই দুর্নীতি। দুই কারণে বাড়ছে দারিদ্র্য, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের তীব্র অভাব, প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছেনি, ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন। এবং দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি দারিদ্র্যের মূল কারণ বলেছেন ডক্টর সেলিম রায়হান। চরম দুর্দশায় নিম্নবিত্তরা। নিচের দিকে যদি লক্ষ্য করি, প্রার্থীদের মাঝে ফিরেছে উদ্যম, ডাকসু নির্বাচন 2025 স্থগিতাদেশ গতকালকে তুলে নেওয়া হয়েছে এবং 9 তারিখ নির্বাচন হচ্ছে সে ব্যাপারে কিন্তু বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আরিফুল ইসলাম। অর্থ পাচার বন্ধে কঠোর নীতিমালা জরুরি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ টিআই প্রধানের। এবং কাউন্সিলে হট্টগোল, ব্যালট পেপার ছিনতাই, টাকার বিনিময়ে বিএনপিতে আওয়ামী লীগ ও সন্ত্রাসী প্রতিবাদ। প্রার্থীদের মাঝে ফিরেছে উদ্যম, এটা আগেই উল্লেখ করা হলো। এবং সংবাদ সম্মেলন এবং প্রচারে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা, সে বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 9 সেপ্টেম্বর নির্বাচনে বাধা নেই, নতুন রিট, ডাকসু নিয়ে চেম্বার জজ আদালতের আদেশ বহাল আপিল বিভাগে। ডিআরইউতে মব সৃষ্টি সহ 3 বিষয় উদ্বেগ সম্পাদক পরিষদের। হাতে থাকা বাংলাদেশ প্রতিদিন উল্লেখযোগ্য শিরোনাম ছিল এগুলোই। চলে যাচ্ছি সর্বশেষ সংবাদ পত্রিকা। হাতে রয়েছে প্রথম আলো। পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, প্রস্তাবে আরও যা যা আছে, নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে, অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ থাকছে না, জামানত বেড়ে হচ্ছে 50,000 টাকা, বিদেশে থাকা সম্পদের হিসাবও বাধ্যতামূলক, ভোট বন্ধে ইসির ক্ষমতা বৃদ্ধি, আরপিও সংশোধন প্রস্তাব, সংস্কার কমিশনের এমন প্রস্তাবে শুরুতে দ্বিমত জানিয়েছে ইসি, ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর এখন সহমত, সিদ্ধান্ত সঠিক, ন্যায্য প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিমত সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিদিন মালিকের। প্রায় 48,000 শ্রমিক মামলা থেকে মুক্তি, 8 বছরের 44 মামলা প্রত্যাহার, অধিকাংশ শ্রমিক পোশাক কারখানার, একটি মামলায় হত্যার অভিযোগ থাকায় প্রত্যাহার হয়নি, 41টি মামলায় 2023 সালের। এবং 4 দিন ধরে লাইফ সাপোর্টে ইমতিয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ 4 দিন ধরে লাইফ সাপোর্টে আছেন। গত রোববার ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দার সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন এবং এই পর্যায়ে তিনি 4 দিন ধরে লাইফ সাপোর্টে আছেন, এ বিষয়ে একটি সংবাদ করেছে প্রথম আলো। এবং একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি প্রথম পাতাতেই, কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা। এ বিষয়ে কিন্তু একটি ছবি উঠে এসেছে, সুন্দর একটি ছবি, শিক্ষার্থীদের অপার আনন্দের দিন। ফ্যান্টাসি কিংডমে উৎসব, ঢাকায় 2 দিনের উৎসব শেষ হলো, সারা দেশের শিক্ষার্থীদের সংবর্ধনা শেষ হবে 13 সেপ্টেম্বর। প্রকাশ্যে এসে নির্বাচনী লড়াইয়ে ছাত্র শিবির, প্যানেল পর্যালোচনা 5, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং
ছাত্রীদের ভোটের ব্যাপারে আমরা কনফিডেন্ট, আবু সাদিক কায়েমের মন্তব্য এখানে। এবং উত্তরে পানির কষ্ট আর খরার দাপট, জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু ব্যাপকভাবে উত্তরবঙ্গে পড়েছে এবং খরার লক্ষণ দেখা দিয়েছে, সে বিষয়ে উত্তরাঞ্চলে ফসলের মাঠে ফাটল ধরেছে, সে বিষয়ে কিন্তু একটি সংবাদ করেছে প্রথম আলো। হাতে থাকা সংবাদ পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো কিন্তু এখানেই শেষ হচ্ছে। দর্শক, উল্লেখযোগ্য সংবাদ বলতে ডাকসু নির্বাচন এবং ইসির পক্ষ হতে যে সংশোধনীগুলো এসেছে সেই বিষয়ে কিন্তু বলতে গেলে প্রত্যেকটি সংবাদ পত্রিকায় সংবাদ শিরোনাম করেছে। শেষ করব আজকের মতো এশিয়া সংবাদ বিশ্লেষণ। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।